ঈদুল ফিতরের গুরুত্ব ও ফাজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। রমজান শেষ, আনন্দের বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর। কিন্তু এই ঈদ কি শুধুই আনন্দের দিন, নাকি এর পেছনে আরও গভীর কোনো তাৎপর্য আছে? ঈদুল ফিতরের গুরুত্ব ও ফাজিলত সম্পর্কে জানলে আপনার ঈদ উদযাপন আরও অর্থবহ হয়ে উঠবে। আসুন জেনে নেই ঈদুল ফিতর কি এবং কেন পালন করা হয়। ঈদ কি শব্দের অর্থ হল আনন্দ এবং কি ফিতর কি শব্দের অর্থ হল রোজা ভাঙা। এক মাস রোজা রাখার পর আল্লাহ আমাদের জন্য এই দিনটিকে পুরস্কার ও খুশির দিন হিসেবে নির্ধারণ করেছেন। এই দিনে গরিব দুঃখীদের সহায়তা করতে সাদাকাতুল ফিতর দেওয়া হয়, যা ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈদের দিন সকালবেলায় সাদাকাতুল ফিতর না দিয়ে ঈদগাহে যায়, তার ঈদের নামাজ আল্লাহর কাছে পূর্ণতা পায় না। আবু দাউদ। ঈদুল ফিতরের গুরুত্ব ও ফাজিলত। গুনাহ মাফের দিন। এই দিনে আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন এবং রহমত বর্ষণ করেন। যারা রমজান মাসে খাঁটি মনে রোজা রেখেছে তারা জান্নাতের পুরস্কার লাভ করবে। 2 খুশির দিন। ঈদ শুধু আনন্দের জন্য নয়, বরকত ও রহমতের দিনও বটে। পরিবারের সঙ্গে সময় কাটানো, আত্মীয়দের সাথে মিলিত হওয়া, সবই এই দিনের গুরুত্বপূর্ণ আমল। 3 সাদাকাতুল ফিতর দেওয়া ফরজ। ঈদের দিন গরিব দুঃখীদের সাহায্য করার মাধ্যমে আল্লাহ আমাদের সম্পদে বরকত দেন। নবী ইসাক বলেছেন, ঈদের দিন গরিবদের খাওয়াও, যাতে সবাই আনন্দ করতে পারে। বুখারী। 4 নামাজ ও দোয়া কবুলের দিন। ঈদের সকালে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা সুন্নত মুআক্কাদা। এই দিনে বিশেষ দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। 5 আত্মীয়তার বন্ধন করার দিন। মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের প্রতীক হল ঈদ। ঈদ হল সম্প্রীতি ও ক্ষমার বার্তা। ঈদুল ফিতরের সুন্নত ও করণীয়। সকালে মিষ্টি বা খেজুর খেয়ে ঈদের নামাজে যাওয়া, সহিহ বুখারী। পবিত্রতা ও সুগন্ধি ব্যবহার করা। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গরিব ও অসহায়দের সহযোগিতা করা। পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করা। রাগদ্বেষ ভুলে সবাইকে ক্ষমা করা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। কিন্তু এর আসল অর্থ হল ত্যাগ, ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। ঈদ মোবারক।